হান্নান ভাই অমুক ভাই তমুক ভাই এখানে জিও ব্যাগ ডাম্পিং করতেছে, জিও ব্যাগ বাদাইছে। ভাই হান্নান ভাইয়ের কি বাপের টাকা দিয়ে জিও ব্যাগ ডাম্পিং করতেছে? পানি উন্নয়ন বোর্ড সরকারি যেই নিয়ম নীতি মালা আছে সেই নিয়ম নীতিমালা অনুযায়ী এখানে জিও ব্যাগ ব্লক বাদের ব্যবস্থা করতেছে। যে বাজেট ছিল সেটা বাস্তবায়ন হচ্ছে, কাজ চলতেছে, কাজ 100% এখানে কাজ হবে। আপনাদেরকে নতুন নতুন কথা বলে এই কাজ বন্ধ করে দেবে। বন্ধ কি তার বাপে করবে? কে বন্ধ করবে? এটা বন্ধটা কে করবে? কার বাপের সাহস আছে এটা বন্ধ করবে? এই কথা বলে বলে সবসময় আপনাদেরকে এই আমাদের সাথে একটা সংঘর্ষে জড়ায় দেয়। কেন আপনারা এই সমস্ত গুজবে কান দিবেন না যে বস্তার কাজ বন্ধ হয়ে যাবে, এটা হবে সেটা হবে। কাজ বাজেট হয়েছে, বরাদ্দ হয়েছে, টেন্ডার হয়েছে, এটা আর বন্ধ করার কোনো সুযোগ নাই। আপনি এখানে কাজে বাধা দিলেও এটা বন্ধ করতে পারবেন না। প্রিয় চানন্দীবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটু পূর্বে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আজকের আলোচনার যে সারাংশ সারমর্ম সেটা আপনি আমার আলোচনার মধ্য দিয়ে বুঝবেন। গত রমজান মাসের 15 তারিখ জনাব মাহবুবুর রহমান শামীম ভাই ভূমিহীন বাজার স্কুল মাঠে একটি ইফতারের প্রোগ্রাম করে। সেই ইফতার প্রোগ্রামের উদ্দেশ্যটা এটাই ছিল, এই চানন্দী ইউনিয়নের নেতাকর্মীরা এটাই তার কাছে আশা প্রত্যাশা করেছিল যে তাকে ইফতার প্রোগ্রামের অনুষ্ঠানে এনে যাতে তার কাছে কোনো না কোনো কিছু দাবি করা হয় এবং সেই দাবির লক্ষ্যে তিনি কাজ করে। সেই দাবিটা কী ছিল? চানন্দীবাসীর একমাত্র সর্বশ্রেষ্ঠ যে সমস্যাটা সেটা হচ্ছে নদী ভাঙ্গন। সেই নদী ভাঙ্গন রোধের বিষয়ে কিভাবে পরিকল্পনা বা নদী ভাঙ্গন রোধের বিষয়ে কিভাবে সামনে আগানো যায় সেই প্রচেষ্টাটুকু চালানোর জন্য তাকে এই চানন্দীতে স্কুল মাঠে ইফতার প্রোগ্রামের আয়োজনের মধ্য দিয়ে তার কাছে এই মেসেজটা দেওয়া হয়। 16 তারিখ মাহবুবুর রহমান শামীম ভাই পানি উন্নয়ন বোর্ডে গিয়েছে এবং চানন্দী ইউনিয়নে বিএনপি সভাপতি ছিল, যুবদলের সভাপতি ছিল, সকলে মিলে পানি উন্নয়ন বোর্ডে গিয়েছে। তাদের কাছে জোরালোভাবে বলেছে যে আপনারা আগামী কালকেই যান, এখানে জায়গাগুলো পরিদর্শন করেন, কিভাবে কি করা যায়। বরাদ্দটা ছিল আওয়ামী লীগ সরকারের থাকা অবস্থায়, কিন্তু কাজটা কেউ এনে দিতে পারে নাই, বা কাজটা এনে দিতে পারলেও তখন সেই সময় জোরালোভাবে কেউ এগুলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আনে নাই, বিষয়গুলো ফুটে ওঠায় নাই, তুলে ধরে নাই। আমরা তো প্রতিনিয়তই এই নদী ভাঙ্গন রোধকে নিয়ে আমার আইডিতে ঢুকে দেখেন, পেজে ঢুকে দেখেন, প্রতিনিয়ত নদী ভাঙ্গন রোধ সম্পর্কে আলোচনা করেই যাচ্ছি। যখন নদী ভাঙ্গন বা সমাজের কোনো একটা সমস্যা নিয়ে কথা বলবো তখন কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আমি ইলিয়াস কখনো মাথায় নিয়ে কথা বলি না। যাই হোক, মূল আলোচনায় ফিরে যাই। যে পানি উন্নয়ন বোর্ডে সেখানে এই বক্তব্যটা রাখলো যে আগামীকালকে যান, এটা পরিদর্শন করেন কিভাবে কি করা যায়। আসলো তার পরদিনই ভূমিহীন বাজার স্কুল মাঠে এলজিইডির লোকজন এবং পানি উন্নয়ন বোর্ডের লোকজন আইসা তারা মানুষের বক্তব্য শুনবে যে মানুষ কি চাচ্ছে। এখানে আমরা মাইকিং করে এলাকার মহিলাসহ সকল রকমের মানুষকে আমরা স্কুল মাঠে জমায়েত করলাম। হুট করে আইসা এক রাজনৈতিক দল সেখানে আইসা তাদের এই সুযোগে তাদের রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে। তখন আমার বক্তব্য এটাই ছিল যে আমি ইলিয়াস এটাই বলতে চেয়েছি যে এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, রাজনৈতিক বক্তব্যের মঞ্চ নয়। যদি রাজনৈতিক বক্তব্য দিতে হয় সেটা আলাদাভাবে তোমরা রাজনৈতিক একটি সমাবেশ করার জন্য সেইভাবে তোমরা পরিবেশ তৈরি করো, সেটা হোক অন্যদিন, কিন্তু এটা আসলে রাজনীতির মঞ্চ নয়। এখানে মানুষের দুঃখ দুর্দশাগুলো শোনার জন্য পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডির লোকজন আসছে, তারা এই কথাগুলো শুনবে। তো আমরা এখানে আজকে কথা বলার মূল উদ্দেশ্য, এখানে আমরা দাঁড়াই নাই, সেই দিনের কথাই বলতেছি, যেটা 16 তারিখ তাদেরকে এটা বোঝানো হলো। হুট করে তারা কি করলো, আমার এই বক্তব্যটা ছিল এটাই, তারা যখন লাগাতার অনেকক্ষণ ধরে মানুষকে তাদের রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে তখন আমরা বললাম এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আজকে এখানে পানি উন্নয়ন বোর্ডের লোকজনের মুখ থেকে আমরা বের করতে চাই যে তারা আগামীতে কতদিনের মধ্যে এখানে জিও ব্যাগ ডাম্পিং করবে কিংবা ব্লক বাদ দেবে। এই সিদ্ধান্ত কিভাবে দেবে আমরা তাদের মুখ থেকে শুনব এবং আমাদের দাবি জানাবো। অতএব এখানে কোনো রাজনৈতিক আলোচনা চলবে না, যেই দলই হোক না কেন, জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, যেই দলই হোক না কেন। এটাই আমাদের বক্তব্য ছিল। সাধারণ মানুষ যারা 50-এর ঊর্ধ্বে বয়স আছে, মুরব্বী,
এই মুরব্বীদের মাথায় কয়েকজন এই অসাধু রাজনৈতিক নেতা কর্তারা নতুন করে দল গঠন করছে। তারা কি করলো, কিভাবে তাদের জনপ্রিয়তা অর্জন করা যায় সেই পথ অবলম্বন করলো। হুট করে বাজারে ঢুকলাম আমরা স্কুলের মাঠ থেকে, এখানে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডির লোকজনকে নিয়ে আমরা যাব যে নদীর কোলে পরিদর্শনের জন্য। হঠাৎ 2-4 জন মুরব্বীকে এই নতুন করে দল গঠন করা এই ছেলেপেলেরা কি করলো, বলল যে আমরা নদীর কূলে এই নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগের ব্যবস্থা করতে চাই, কিন্তু এই বিএনপির এরা জিও ব্যাগ ডাম্পিং করার ক্ষেত্রে তারা বাধা দিচ্ছে। এটা বলার পর এই সাধারণ মানুষ, যারা বেবোঝা মানুষ আছে অনেকে, এখন এই মানুষগুলোর দোষ আমি দিচ্ছি না, কেন দেব? এদের মাথায় যেভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে করে সাধারণ মানুষ আমাদের সাথে একটা সংঘর্ষে জড়িয়ে যায় এবং আমরা যাতে এদের হাতে আমরা মার খাই। ব্যাপারটা এরকমই ছিল, এখানে ভাই লজ্জার কোনো বিষয় নয়। ব্যাপারটা এরকমই ছিল, তারা এরকমই চেয়েছে। তারপর শেষ ফিনিশিংয়ে কি, যে সাধারণ মানুষের পাশে কি বলবে, তারা বলবে আমাদের নতুন দল গঠন করছি, আমরা আপনাদের পাশে আছি, এরা অপরাধী, এরা চাঁদাবাজ, এরা দুর্নীতিবাজ, এই ধরনের কথাবার্তা বলে বয়ান দিয়ে এ মানুষকে বুকে টেনে নেবে। ঠিক প্রত্যেকটা এলাকায় তারা এরকমই করতেছে। অতএব কলা কৌশলে কী করলো, বলল যে জিও ব্যাগ ডাম্পিং আমরা করব, কিন্তু এরা এসে বাধা দিতেছে। এই কথা বলে আমাদের সাথে, সাধারণ মানুষের সাথে একটা সংঘর্ষ সবসময় জড়ানোর চেষ্টা করে তারা। এই পায়তারাগুলো তারা করে। মূল বিষয়টা হচ্ছে কি, আসলে তো আমরাও এই প্রোগ্রামটা সফল করার জন্য পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসবে, আমরা মাইকিং করে এলাকার মহিলা সহ সকল পুরুষ যারা আছে সবাইকে নিয়ে ভূমিহীন বাজার স্কুল মাঠে, প্রাইমারি স্কুল মাঠে আমরা সেখানে মানুষ জমায়েত করলাম। এই বক্তব্য তো আসলে মানুষকে এইভাবে ভুল বুঝিয়ে দিয়ে আমাদের সাথে একটা সংঘর্ষ সৃষ্টি করে কয়েকটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় যে আমাদের উপর হামলা করেছে বিএনপি, এ ধরনের কথাবার্তা, এই বক্তব্যটা চলে না। অতএব 50-এর ঊর্ধ্বে অনেক মুরব্বী আছে, কথায় আছে, আপনি দেখবেন ওনাদেরকে যেভাবে বুঝিয়ে দেওয়া হয় অনেকে এভাবেই বুঝে। আসলে দোষটা ওনাদের না, ওনাদের যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু ওনাদেরকে আসলে যদি একটা লেয়াজভিত্তিক যদি একজনের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে ওনারা কী করবে? ওনারা তো দু একটা কথা বলবেই। অতএব ঠিক এমন একটা পরিস্থিতি হয়েছে সেদিন বাজারের মধ্যে আমার সাথে একটা সাধারণ মানুষের সাথে কি করলো, আমরা ডেকে আনলাম তাদেরকে, আমাদের সাথে লাগাই দিল তাদের সাথে ভেজাল। তারপর কিছুক্ষণ পর আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কি করছে, প্রশাসনকেও ভুলভাবে বুঝিয়ে দিয়ে সেনাবাহিনীদেরকে নিয়ে আসলো। সেনাবাহিনী আমাকে খোঁজাখুঁজি করতেছে। তারপর বাজারে তাদের সাথে এক পর্যায়ে আলোচনা বসে সেনাবাহিনী যখন সত্যতা খুঁজে পেয়েছে সেখান থেকে ফিরে চলে গেছে। এভাবে হলো তো ভাই চলে না। এদেশের রাজনীতির কালচার এতটা কেন খারাপ, এত খারাপ কেন? ঠিক তেমনটাই এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতেছে। এখন এই সাধারণ মানুষকে চানন্দী ইউনিয়নের সর্বোচ্চ যেই মানুষের দুঃখ দুর্দশা, সেটা হচ্ছে নদী ভাঙ্গনের ভিতরে। আমার নিজের বাড়িটাও ভাই নদী গর্ভে বিলীন হয়ে গেছে, মানে যাওয়ার পথে বিলীন হয়ে গেছে। তাহলে এখানে জিও ব্যাগ আমরা চাইবো না কেন? এখানে ব্লকবাদ আমরা চাইবো না কেন? আমাদেরকে বলে যে সাধারণ মানুষকে যখন তারা একটা অপরাধ করে, ধরে নেন এনসিপি একটা অপরাধ করছে, এখন আমরা সাধারণ মানুষকে নিয়ে এটা প্রতিবাদ করব। এরকম যখন তারা বক্তব্য শুনে বা এরকম কোনো আলোচনা শুনে আমরা প্রতিবাদে নামব, তখনই তারা কি করে, সাধারণ কয়েকজন মানুষের মাথায় দিয়ে দেয়, এলাকার কয়েকজন মুরব্বীর মাথায়, যে আমরা সামনে বস্তা দেব, সামনের দিকে বস্তা দেব, এখন এই বিএনপির এরা আমাদের বস্তা দিতে বাধা দিতেছে। এই কথা বললে এলাকার সাধারণ মানুষ কি করে, কিন্তু এটা তো একটা রাজনৈতিক টেকনিক তারা প্রয়োগ করছে। সাধারণ মানুষ খেপে যায়, মানুষ বুঝেও খেপে, না বুঝেও খেপে, অনেক মানুষ আছে। প্রিয় চানন্দীবাসী, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের যথেষ্ট মেধা আছে, আপনারা বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের। এই চানন্দীতে আপনারা এই পুরো এলাকার দায়িত্ব শুধু যে রাজনৈতিক নেতাদের তা নয়, আপনাদেরও রয়েছে। অতএব কেউ যদি প্রোপাগান্ডা সৃষ্টি করে, এটা
সঠিকভাবে তদন্ত করার ও দায়িত্ব আপনাদের। তাহলে একটা পক্ষ, একটা কুচক্রী মহল আমার আর আপনার সাথে বেজাল লাগিয়ে দিয়ে আমি আর আপনি মারামারি করব, শেষ সময়ে সে এসে আপনাকে বুকে টেনে নেবে আর বলবে আমি আপনার সাথে আছি। কি সাথে থাকলো? সেই লোকটা তো তখনই সাথে থাকা উচিত ছিল যে আমার আর আপনার সাথে সে বেজালটা না করাই দিয়ে আমরা সকলে মিলে সুসম্পর্ক তৈরি করে রাখা, একসাথে থাকা, এটাই তো তার দায়িত্ব ছিল। অতএব আপনাদের এই বিষয়গুলো বোঝা উচিত। প্রতিনিয়ত আপনাদেরকে তারা কোনো একটা অপরাধ করলে আমরা যখন প্রতিবাদের অ্যাকশনে যাওয়ার চিন্তাভাবনা করি বা তাদের সাথে যখন এটা নিয়ে বসতে চেষ্টা করি যে এটা আপনাদের ভুল, তখনই তারা কি করে? আমাদের সাথে, এই সাধারণ মানুষের সাথে ওই সবার নজরে একটা জিনিস দিয়ে দেয় যে জিও ব্যাগ দেওয়ার জন্য চেষ্টা করতেছে হান্নান ভাই, এখন এরা এটা বাধা দিচ্ছে। এই কথা বললে মানুষ আর কোনো কিছু শুনতেই রাজি নেই, যে মানুষ বলে যে একেবারে নিশ্চিত এ অপরাধী। কিন্তু আসলে বিষয়টা এমন নয়। আমার নিজের বাড়িও তো নদীতে ভেঙে যাচ্ছে, আমারও প্রয়োজন। এরকম বিএনপি পরিবারের অনেকের দোকানপাট আছে ভূমিহীন বাজারের, আছে। সবাই চাই জায়গা টিকুক। এই জায়গা নিয়ে আমি ইলিয়াস 2017 সাল থেকে সোশ্যাল মিডিয়ায় লাইভ বলেন, বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকদেরকে এনে এখানে এই নদী ভাঙ্গন রোধের সম্পর্কে আমি মোহাম্মদ আলীর সময়ে অনেক সংগ্রাম করে এসেছি। মানুষ অতীত ভুলে যেতে বেশি সময় লাগে না, আমি জানি। ঠিক তেমনটাই হচ্ছে। অতএব এই চানন্দির মানুষের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে নদী ভাঙ্গন রোধ। এই নদী ভাঙ্গন রোধ এর বিষয়ে তারা কি করে? জিও ব্যাগের কথা বলে সাধারণ মানুষকে খেপাই দিয়ে আমাদের সাথে একটা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করে। এই বিষয়গুলো আপনারা খুব নজর রাখবেন। আমি অনেক দিন এই বিষয়টা তুলে ধরবো, কিন্তু আসলে সময় পাই নাই, বলতে পারি নাই। যদি আমার কথায় যদি অযৌক্তিক কোনো কথা বলি আমি, আপনারা বলবেন অবশ্যই, এটা আমার ভুল হয়েছে, আপনারা বলবেন, এটা আপনাদের জন্য উন্মুক্ত। কিন্তু আসলে প্রেক্ষাপটগুলো এইভাবে এগোতেছে, কথায় এই বলতেছে যে জিও ব্যাগে বাধা দিচ্ছে, এটা দিচ্ছে সেটা দিচ্ছে। আরে ভাই, জিও ব্যাগে বাধা দেবে কেন? এখানে তো আমারও ভিটামাটি ভাঙিয়ে যাইতেছে, আরও বিএনপি পরিবারের 10 জনের ভিটামাটি ভাঙিয়ে যাইতেছে। মানুষকে এইভাবে এই সমস্ত মন মানসিকতা দিয়ে না বুঝিয়ে তোমরা তলে অমুক কন্ট্রাক্টরের কাছ থেকে 2 কোটি টাকার কাজের মধ্যে 50 লক্ষ টাকা খেয়ে পেলো, এই সমস্ত কাজকর্ম বন্ধ করো। মানুষকে বোঝানো লাগবে না, এটা বন্ধ করো। কেউ তোমাদের বিপক্ষ লড়বে না, করবে না। দুর্নীতি করতেছ, এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে, আর ভাই 50 লক্ষ টাকা যদি খেয়ে পেলেছ 50 লক্ষ টাকা, এই 50 লক্ষ টাকা তো আরও বৃহৎ কাজ হতো। প্রিয় চানন্দীবাসী, একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা মনে করেন যে আপনাদেরকে প্রতিনিয়ত তারা বলে যাচ্ছে যে তারা এই হান্নান ভাই, অমুক ভাই, তমুক ভাই এখানে জিও ব্যাগ ডাম্পিং করতেছে, জিও ব্যাগ বাদাইছে। ভাই, হান্নান ভাইয়ের কি বাপের টাকা দিয়ে জিও ব্যাগ ডাম্পিং করতেছে? পানি উন্নয়ন বোর্ড সরকারি যেই নিয়ম নীতিমালা আছে, সেই নিয়ম নীতিমালা অনুযায়ী এখানে জিও ব্যাগ ব্লক বাঁধের ব্যবস্থা করতেছে। যে বাজেট ছিল সেটা বাস্তবায়ন হচ্ছে, কাজ চলতেছে, কাজ 100% এখানে কাজ হবে। সম্পূর্ণ যতটুকু বাজেট ততটুকু কাজ হবে। কিন্তু আপনাদেরকে নতুন কথা বলে এই কাজ বন্ধ করে দেবে। বন্ধ কি তার বাপে করবে? কে বন্ধ করবে? এটা বন্ধটা কে করবে? কার বাপের সাহস আছে এটা বন্ধ করবে? এই কথা বলে সবসময় আপনাদেরকে আমাদের সাথে একটা সংঘর্ষে জড়ায় দেয়। কেন? আপনাদেরকে সাথে না নিয়ে তারা আসুক সংঘর্ষে জড়াইতে, তারপর আপনারা জিজ্ঞেস করেন যে সংঘর্ষটা কেন হয়েছে, আপনারা কেন আসবেন? বলেন। এই হচ্ছে বিষয়গুলা। আমি আসলে অনেক লং করে ফেলছি, খুবই দুঃখিত। তবে বিষয়টা এটাই বলতে চাই যে আপনারা এই সমস্ত গুজবে কান দিবেন না যে বস্তার কাজ বন্ধ হয়ে যাবে, এটা হবে সেটা হবে। কাজ বাজেট হয়েছে, বরাদ্দ হয়েছে, টেন্ডার হয়েছে, এটা আর বন্ধ করার কোনো সুযোগ নাই। আপনি এখানে কাজে বাধা দিলেও এটা বন্ধ করতে পারবেন না, কোনো সুযোগ নাই। আল্লাহ হাফেজ।